আলহামদুলিল্লাহ আমরা প্রায় 15 জনের উপরে প্রফেশনাল পতিতা, যারা 5 বছর 7 বছর। একজন আমাকে বলছে, হুজুর আমি এই পর্যন্ত প্রায় 750 পুরুষের কাছে শোয়া লাগছে, তাদের বিবাহের ব্যবস্থা আইএমবির মাধ্যম দিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। ঠ্যাং কাটা নারীর আইএমবির মাধ্যম দিয়ে বিয়ে হয়েছে, কানে শুনে না আইএমবির মাধ্যম দিয়ে বিবাহ হয়েছে। আলহামদুলিল্লাহ। এক চাকরানি অবহেলিত ছিল, বাবা নাই মা নাই, তাকে একজন এমবিবিএস ডাক্তার বিয়ে করে নিয়ে গেছে। কই আমার মনে হয় জামাই আর উকিল আসলে ভালো হয়। ওনার বড় স্ত্রী আছেন, ওনার উস্তাদ আছেন, আলহামদুলিল্লাহ। কারণ এটা তো আমাদের আদর্শই, যে কোনো গোপনীয়তা নাই। মাশাআল্লাহ, আসেন আমাদের আইএমবির প্রথম দিককার মুজাহিদিনী, আলহামদুলিল্লাহ। উকিল কই? তুলে ভাই আসেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের সারাদিন প্রোগ্রাম ছিল, তো সবথেকে বড় আনন্দের বিষয়, এবং আমার মনে হয় যে বাংলার জমিনে এটা একটা ইতিহাস হয়ে থাকবে, যে এতগুলো ওলামা একরামের উপস্থিতিতে, আপনাদের মতন এতগুলো ব্যক্তির উপস্থিতিতে আমাদের একজন আলিম ভাইয়ের মাসনা বিবাহ হচ্ছে। এবং সবথেকে বড় মজার বিষয় যে ওনার এই বিবাহের ওনার বড় স্ত্রী উপস্থিত আছেন, এবং অলরেডি যার সাথে বিবাহ হচ্ছে সেও এক জায়গায় উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সম্ভব, যারা এই কথা বলতো এটা সম্ভব না ভাই, সম্ভব না এমন কিছু না। আপনার যদি দিলের ভিতরে মানকানা আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর বিধানের মহাব্বত যদি পুরো দুনিয়া থেকে বেশি হয়, এটা কোনো বিষয় না। তো আলহামদুলিল্লাহ, ওনার যার সাথে বিবাহ হচ্ছে, আপনাদেরকে বলি, এমন প্রতিনিয়ত হাজারো নারী আমাদের কাছে ফোন দেয়। এক বুড়ি মা, যার বয়স প্রায় 60-এর উপরে হয়ে গেছে, সে আমাদেরকে জানাইছে যে হুজুর আমার মেয়েটা একটা ব্যবস্থা করে দেন হুজুর, আমি গরিব মানুষ, আমার মেয়েটা ভালো করে খেতে পারে না, আমি নিজে অসুস্থ, হুজুর আমার মেয়েটা একটু কিছু একটা করেন আপনি। আমি বলছি ইনশাল্লাহ আইএমবি পুরা বাংলার অসহায় নারীদের একটা আশ্রয়স্থল। আমাদের এখানে সবাই মনে করে আইএমবি খালি বিয়ে দিয়ে বেড়ায়, মূলত আইএমবিকে তারা চিনে না, তারা ওই দিক থেকে চিনে। পিছন দিক থেকে দেখলে আপনার কাছে মনেই হবে যেন ঘাট দেখা যায়, আপনার সামনে থেকে দেখেন। আইএমবিতে এই পর্যন্ত আমরা প্রায় 150-র উপরে নারী বিবাহ দিয়েছি। কতগুলো বিধবা, কতগুলো ডিভোর্সি, কত নারী বিবাহ হয়েছে এটা আমরা জানি। তো আলহামদুলিল্লাহ, আমরা ওনাকে বলেছি, ওনার বড় স্ত্রী তো এর আছেন, সকলেই কত বড় দিনদার এবং কত বড় মুজাহিদ। আমি মনে করি যে বাংলার জমিনে যদি এরকম যারা দিনদার বলে দাবি করে, যারা এই কথা বলে যে আল্লাহর কোরআন সত্য, যারা এই কথা বলে নবীর আদর্শ সত্য, এরকম যদি নারীরা তৈরি হয়ে যেত, তাহলে আমার এইরকম বহুত অসহায় বোনের ঘর হয়ে যেত। সে একটা ডিভোর্সি মেয়ে, তারও নিজের সন্তান আছে, ডিভোর্স হয়ে গেছে, কেউ তাকে দেখে না, সে তার নিজের কোনো রকম কষ্ট করে চলতেছে, কোনো ছায়া নাই। উনি বলছেন হুজুর আমি ইনশাল্লাহ দায়িত্ব নিব। উনি ওনার পরিবারকে বুঝাইছেন, পরিবার বলছে আপনি দায়িত্ব নেন, ইনশাল্লাহ আছি। ইবনে আব্বাস বলেন তাসাওয়াজ ফাইন্না খায়রা হাদিল উম্মাহ আকসারুহা নিসা। আজকে তো ওনাকে দেখলে আমার গর্ব লাগে যে যিনি দুইজন, একজন অসহায় নারী, এইরকম অসহায় নারী পাইলে মানুষ তো টাকার অফার করে, যে পারলে কিছু টাকা নিয়ে নিস, এরকম অসহায় নারী খুঁজে বেড়াই। আলহামদুলিল্লাহ আইএমবির মাধ্যমে পুরো বাংলাদেশে তৈরি হচ্ছে যে আমরা অসহায় নারীকে বিবাহ করব। এই জন্য আমি বাংলার জমিনে যত অসহায় নারী আছেন, যত পরিবারের লোকরা নিজের মেয়েকে বিয়ে দিতে পারতেছেন না অর্থের কারণে, যে সমস্ত পতিতা বোনরা আছেন, 10 বছর 20 বছর পতিতাবৃত্তি আপনি করেছেন, আমরা আইএমবি ওয়াদা করতেছি আপনারা যোগাযোগ করেন, আপনাদের বিয়ের ব্যবস্থা করব। শর্ত শুধু একটাই, দিনদার। কি বলেন? শর্ত একটা, দিনদার। আপনি একদিন খারাপ পথে ছিলেন, আমার কোনো সমস্যা নাই, আপনি ফিরে আসেন, তওবা করেন, এরপর থেকে পুরো জিন্দেগি চেঞ্জ করে ফেলেন। আইএমবি বিশ্বাস করা তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যারা গুনাহ থেকে তওবা করে তারা নিষ্পাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 15 জনের উপরে প্রফেশনাল পতিতা, যারা 5 বছর 7 বছর। একজন আমাকে বলছে হুজুর আমি এই পর্যন্ত প্রায় 750 পুরুষের কাছে শোয়া লাগছে, তাদের বিবাহের ব্যবস্থা আইএমবির মাধ্যম দিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। ঠ্যাং কাটা নারীর আইএমবির মাধ্যম দিয়ে বিয়ে হয়েছে, কানে শুনে না আইএমবির মাধ্যম দিয়ে বিবাহ হয়েছে। আলহামদুলিল্লাহ। এক চাকরানি অবহেলিত ছিল, বাবা নাই মা নাই, তাকে একজন এমবিবিএস ডাক্তার বিয়ে করে নিয়ে গেছে। এই জন্য মোহতারাম আমি সমস্ত অসহায় নারীদেরকে বলতেছি, অনেকে আমাদের নিয়ে লেখালেখি এই সেই বহুত ভাই কিছু লাগবে না। আমি মুফতি মামুনুর রশিদ কাসেমি, আমার কোনো পরিচয় গোপন নাই। আমার বাবার নাম মুফতি আমিনুল ইসলাম সাহেব, আমার বাড়ি কুষ্টিয়া জেলার নতুন সাউদিয়া, রিফায়েতপুর ইউনিয়ন, দৌলতপুর, কুষ্টিয়া। আমার কোনো লুকোচুরি নাই, আমার এড্রেসের কোনো লুকোচুরি নাই, কারণ আমি কাজ করি। আমার কাছে মনে হয় যে বাংলার জমিনে বর্তমান সময়ে আল্লাহ তাআলা আমার দ্বারা যতটুকু মেহনত করাচ্ছেন, মনে হয় যে অনেক অসহায় নারীর ঘর হবে। এটা বাস আমার কাছে সান্ত্বনা মনে হয়। এই জন্য মহতারা আমাদের একটাই কথা,
যে অসহায় নারীগুলোকে আমরা আমার নবীজির আদর্শের মাধ্যমে তাদের ঘর দিয়ে দিব, চাই সেটা মাসনা হোক বা সোলাসা হোক বা রুবা হোক। কোনো নারী যদি বলে আমি এটাতে তৈয়ার না, আমার বিপদ নিয়ে লাগবে, আমার এটা লাগবে, আমি এটা মানবো না, তাহলে আমরা তাদের কোনো খেদমত করতে পারবো না। আর যে সমস্ত ভাইয়েরা অনেকে বলেন হুজুর একাধিক বিয়ের জন্য আমি চাই, কিন্তু আমি কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না, আমরা তাদেরকে বলবো যে ভাই আপনি আগে নিজে দেখেন নিজেকে যে আপনি আগে সামর্থ্যবান কিনা। বহুজন আছে একাধিক বিয়ে করার জন্য চলে আসে সদস্য, পরে বলছে হুজুর বিয়েটা গোপনে করা যায় না। বলছে খবরদার, গোপন শব্দ আইএমবিতে নাই। বিয়ে যদি হালাল হয় কোনো গোপনীয়তা নাই। প্রথম বিয়েটা যেরকম ইস্তেমার মাঠে হয়, দ্বিতীয় বিয়েটা এরকম ইস্তেমার মাঠে হবে ইনশাআল্লাহ। কোনো গোপনীয়তার কিছু নাই, সবাই জানবে, কারণ সবগুলো আমার আল্লাহর হালাল বিধান। আলহামদুলিল্লাহ এরকম একটা বিষয় হতে যাচ্ছে, আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং এখানে মেয়ের উকিল আছেন, মেয়ে ছেলে আছেন এবং ছেলের আছে। তো আমরা ইনশাআল্লাহ আমাদের মুফতি আমিনুল ইসলাম ভাই, যিনি একাধিক বিয়ে নিয়ে বাংলার জমিনে অনেক লেখালেখি করেন, এবং আমি ওনাকে বলছি হুজুর আপনি খুতবা পড়বেন, এই ওসিলায় ওনারও মাসনা হয়ে যেতে পারে, কি বলেন ইনশাআল্লাহ। এবং আমরা এখানে যারা উপস্থিত আছি আলহামদুলিল্লাহ সবার মাসনা হয়ে যেতে হবে এরকম কিছুই না, কিন্তু আল্লাহ যেন সবাইকে এই দিনের কাজের জন্য কবুল করেন, যে উনি খুতবা পড়বেন আর ওনারা প্রস্তাবনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই বিবাহটা সম্পর্কে একটা কথা বলি, খুবই ইন্টারেস্টিং বিষয়, যেটা কিছুক্ষণ আগে ঘটলো। তা আমি ওই মোহতারাম সহ ওনার যার সাথে বিবাহ হতে যাচ্ছে তার সাথে কথা বলতেছিলাম। তা আমি অনেকক্ষণ ধরে আমাদের আইএমবির আদর্শ এগুলো সব বুঝাইছি। বোঝানোর পরে বললাম, তো উনি বললো যে ওনাদের দাবি ছিল মহরে ফাতেমি। তা আমরা জানি না মহরে ফাতেমির আসলে অস্তিত্ব আছে কিনা, সেটার পরিমাণ কি। তা আমরা চিন্তা করতেছি যেহেতু মহরে ফাতেমি বলছে, তাহলে তো হয়তো 1.5 লাখ টাকা হবে বা 2 লাখ টাকার কাছাকাছি। তা আমি এই জন্য ওনাকে আদর্শ বুঝাচ্ছিলাম অনেকক্ষণ যাবৎ। তো শেষ পর্যন্ত বললাম যে আমরা তো কম মহরে বিবাহ করি, তো সেই হিসাবে আমি বলতেছি যে 10,000 টাকাই করি। তো উনি অবাক হয়ে বলছে যে আমি তো মহরে ফাতেমি, ওনার যেহেতু বয়স হয়ে গেছে। তো উনি বলছে আমি ভাবছিলাম যে আমার যে বিবাহ হয়েছিল মহরে ফাতেমি 35 টাকা, আমি মনে করছি সেই বিষয়টাই বোধ হয়। ঠিক আছে, তা আমি এটা শুনে বললাম কাকে কি বুঝাইলাম এতক্ষণ। পরে আমি ওটা শুনে ঠিক আছে মোহতারাম, তারপরে সিদ্ধান্ত হয়ে গেল যে ঠিক আছে আমাকে উকিল বানানো হলো, যে আপনার দায়িত্ব আপনি বিবাহ দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, দাঁড়াই খুতবা পড়া সুন্নত। মোহরটা আসলে 3 প্রকার, সাধারণত এটা জানা থাকা দরকার। একটা হলো এই মোহরি মিছিল, সেটা হলো সুন্নত, অর্থাৎ 2 পরিবার, যে মেয়েটার বিয়ে হচ্ছে তার আগের বোন, খালা, ফুফুর কত মোহর ছিল, ওইটা মোহরে মিছিল, এটা সুন্নত। আরেকটা হলো মোহরে ফাতেমি, এটা সুন্নত হিসেবে আমরা করি না, বরকত হিসেবে করি। কেমন কথা কি বুঝে আসছে ভাই? মোহরে ফাতেমি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মোহরের দিক থেকে। আরেকটা হলো 2 জনের সমঝোতার মাধ্যমে যেটা হয়, যেমন এখন আর আলোচনা করে যেটা করছেন। কথা কি বুঝে আসছে? বিয়ের খুতবাটা দাঁড়াই দেওয়া সুন্নত। মাসনা বিয়েতে সবচেয়ে ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় বিষয় হলো গুণামুক্ত বিয়ে হয়। কি মনে হয় আপনাদের? না বেশক করতেও তো ডর লাগে। বিয়েটা আমার না, আমি বিয়ে পড়াইতেছি। হ্যাঁ, তো এই জন্য বললেন, হ্যাঁ না বললেন মাসনা একাধিক বিয়েতে, অর্থাৎ আমি একাধিক বিয়ের বিষয়টা দেখছি, সেটা হলো গুণামুক্ত হয়, কোনো লাইনে কোনো গুণা হয় না, নেকি হয়। তো এখন ইনশাল্লাহ আমি খুতবা পড়তেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة ل4: لمالها ولحسبها ولجمالها ولدينها فاصفر بذات الدين. وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. بارك الله لنا بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين.
হুজুর আপনারা কিন্তু সাক্ষীরা একটু ভালো করে শুনুন। আলহামদুলিল্লাহ, সবাই আমরা দোয়া করি বারাকাল্লাহু লানা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। তো এখন ভাই সুন্নত অনেক সময় মসজিদের মধ্যে খেজুর ছিটাই দেওয়া যায় না, কারণ মসজিদের হয়, কিন্তু আমার এখানে কোনো সমস্যা নাই, খেজুরগুলো দিয়ে দেন। আপনি খেজুর ইনশাল্লাহ ছিটাই নেবেন, আপনার সকলে দোয়া করবেন ইনাদের জিন্দগির জন্য বারাকা দান করেন। এবং হ্যাঁ 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 দেন, একটু দেন, দেন দেন দেন। এই আর একটু কাছে নেন, এই দেখো। আচ্ছা, আরো যদি কারণ না থাকে অসুবিধা নাই। এই নাও, বাইরে নাও। জি ইনশাল্লাহ ভাই, ভাই যারা পান না অসুবিধা না ভাই, আমরা কথা শেষ করি। তো ইনশাল্লাহ ভাই আমরা সকলে দোয়া করব, এবং আমাদের আইএমবির যে পরবর্তী যে প্রোগ্রামগুলো হবে ইনশাল্লাহ আমরা সকলে শরীর থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাই কবুল করেন।